যেই সমস্ত মহিলা মা বোনেরা সকালবেলা একটি ভুল করবে, ওই ঘরে শান্তি থাকবে না, শান্তি উঠে যাবে, ওই ঘরে গজব নাজিল হবে, ওই ঘরে মানুষ ভয়ঙ্কর বিপদের মধ্যে পতিত হবে। অথচ এই ভুলটাকে মানুষ ভুলই মনে করতেছে। ইহুদি খ্রিস্টানেরা এই ভুলটা বেশি করে। তাদের হিসাব বা তারা তো ঈমানদার না, এদেরকে আল্লাহ ছেড়ে দিছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফের বেঈমানদের জন্য দুনিয়া জান্নাত খানা। আর আপনি মুমিন হওয়ার পরে এই ভুল আপনি করতে পারেন না। কোন মুমিন যদি, কোন মুমিনা নারী যদি সকালবেলা এই ভুল করে, তার ওই ঘরে রহমত তো আসবেই না, শান্তি উঠে যাবে, ওই ঘরে গজব নাজিল। এটা হলো ফরজ গোসল। অনেক নারীরা আছে সকালবেলা ফরজ গোসল করে না, অলসতামি করে। অনেক আছে আমাদের কাছে কমপ্লেইন করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সূরা মাইদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা যখন সালাতের জন্য উঠবে, প্রস্তুতি গ্রহণ করবে, তখন তোমরা ওযু করে নাও, মুখমণ্ডল দৌত করে নাও, মাথা মাসাহ করে নাও, 2 হাতের কনুই সহ দৌত করে নাও, তোমরা পায়ের টাকনু সহ দৌত করে নাও। আর যদি ওয়াইন কুনতুম জুনুবা ফাতহারু, যদি তোমরা অপবিত্র হয়ে থাকো তাহলে পবিত্রতা অর্জন করো। অনেক নারীরা আছে সকালবেলা ঠান্ডার জন্য অলসতামি করে, ঘুম থেকে জাগে না, ফজরের নামাজ আদায় করে না, ফরজ গোসল করে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অলসতামির কারণে অতীব ঠান্ডার ভয়ে সঠিক সময়ে ফরজ গোসল আদায় করলো না, ফজরের নামাজ পড়লো না, কাজা করলো, ওই ঘরে শান্তি নয়, আল্লাহর গজব নাজিল হবে, ওই ঘর থেকে রহমত উঠে যায়। এই জন্য বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, ছেলে এবং মেয়ে, তোমাদেরকে বলছি, এই অলসতামি তোমরা কখনোই করবে না। নিজের পায়ে নিজে কুঠার আঘাত করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছে, সে বিধান মতে আমাদের চলতে হবে, বিধানের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুখ দিয়েছে, এত শান্তি দিয়েছে, তুমি কি এতটুকুন কষ্ট করতে পারো না? আল্লাহর এতটুকুন বিধান কি তুমি পালন করতে পারো না? আরে মানুষ কত বোকা হয়ে গেছে। আমাদের কাছে আল্লাহ কি চায়? কত নিয়ামত দিয়েছে, চোখের আলো দিয়েছে, কোনো টাকা দেওয়া লাগে না। দুনিয়ার একটা লাইট আমরা একটু ব্যবহার করলে চার্জ দিতে হয়, নষ্ট হয়, আবার কিনতে হয়। অথচ আমাদের চোখের জ্যোতি চলছে, কোনোদিন চার্জ লাগে নাই, কোনোদিন বেতন দেওয়া লাগে নাই। এই জিহ্বা দিয়ে কথা বলতেছি, মাইকে কথা বললে টাকা লাগে, কিনতে হয়, ভাড়া লাগে। জবান দিয়ে কথা বলতেছি, ভাড়া লাগে না। হাত দিয়ে ধরতেছি, পা দিয়ে চলতেছি। আহারে কত নিয়ামত আল্লাহ দিয়েছে, কি চায় আল্লাহ আমাদের কাছে? তুমি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়তে পারো না। আর এই জন্যই তো হতাশার মধ্যে আমরা আছি। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যুবতী মহিলা মা বোনেরা, যুবক ভাইয়েরা, যারা অলসতামি করো, সকালে ফজরের নামাজ আদায় করো না, যারা সঠিক সময়ে ফজরের নামাজ আদায় করে না, ওই ঘরে শান্তি থাকে না, শান্তি উঠে যায়, ওই ঘরে আল্লাহ গজব নাজিল করে, বরকত থেকে এদেরকে বঞ্চিত করে। ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা সদা সর্বদা ওই ঘরের মানুষকে হতাশার মধ্যে রাখে। তোরা আমার হুকুম পালন করবি না, তোদেরকে সুখ শান্তিতে রাখা লাভ নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে শান্তির বদৌলতে গজব নাজিল করে। এই জন্যে নামাজ সঠিকভাবে আদায় করবেন। আর যাদের উপরে গোসল ফরজ হয়ে গেছে, দেরি করবেন না। হ্যাঁ, অনেক সময় টাঙ্কিতে পানি নাই, কি করবেন, বিদ্যুৎ নাই, লেট হয়ে যায়, এরকম হয় কি? তোমার ওযু করে নিন। কোনো কারণে অ্যাক্সিডেন্ট বশত কোনো কারণে পানি নাই, আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে পানির অভাব নাই, সব দিকে পানি আছে। তারপরও যদি কেউ এমন পরিবেশে থাকেন পানি নাই, তার জন্য বলছি ওযুটা করে নিয়েন, এরপরে যখন পানি আসবে তখন গোসল করে নিন। এটা তো আপনার দোষ না। কখনো কখনো আমাদের নবীজির ফরজ গোসলের দেরি হতো, কোনো কারণে পানি থাকতো না, যেহেতু মরুভূমির দেশ,
তো নবীজি ওযু করে নিতেন। এই ওযু করে নেবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই গজব থেকে বাঁচাবে।